নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বহিরাজ্যের প্রায় 200 কোটি টাকার বিনিয়োগ ইতিমধ্যে হয়েছে রাজ্যে। এক্ষেত্রে পাইপলাইনে রয়েছে আরও 1000 কোটি টাকার বিনিয়োগ। সোমবার উন্নতি 2024 রাজ্যভিত্তিক কর্মশালায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বড় শিল্প না হলেও ক্ষুদ্র এবং মাঝারি শিল্প স্থাপনের ক্ষেত্রে বহিরাজ্যের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে রাজ্য সরকার। এক্ষেত্রে বহিরাজ্যের 220 জন বিনিয়োগকারীর সঙ্গে স্বাক্ষরিত হয়েছে মৌ। এটার মধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে রাজ্যে বিনিয়োগ হয়েছে 200 কোটি টাকা। পাইপলাইনে রয়েছে আরও 1000 কোটি টাকা বিনিয়োগ। সোমবার উত্তর পূর্বাঞ্চলের শিল্প উন্নয়নের জন্য গ্রহণ করা উন্নতি প্রকল্পের রাজ্যভিত্তিক কর্মশালায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই এতগুলো যে আমাদের প্রমোশনের জন্য ইনভেস্টার্স যাতে আসে, তাতে করে প্রায় 212 ইনভেস্টার্স পার্টিসিপেটেড, মো অলরেডি সাইন্ড হয়েছে। আর ইন্টেন্ট যারা ইন্টেন্ট সাবমিটার্স, তাদের মধ্যে এতে করে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 5900+ করোড় তারা আমাদের ইনভেস্ট করবে। সেই করে তারা এই ধরনের যে প্রোগ্রাম করাতে আমাদের সুবিধা হয়েছে। এতে করে অ্যাপ্রক্সিমেট ইনভেস্টমেন্ট অফ ₹5,900 হবে এবং অলরেডি 200+ ইনভেস্টমেন্টস অলরেডি হ্যাভ মেড, আর 1000 করোড় অলরেডি ইন পাইপলাইন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ রাজ্য হলো ত্রিপুরা। আইন শৃঙ্খলার ক্ষেত্রেও দেশের 28টি রাজ্যের মধ্যে নিচের দিকে 3 নম্বরে রয়েছে ত্রিপুরা। রাজ্য সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং আর্থিক ক্ষেত্রে ছাড় দেওয়ার কারণে বহিরাজ্যের বিনিয়োগকারীরা বর্তমানে রাজ্যে আসছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি যা দেখছি ত্রিপুরাতে, মানুষ কিন্তু যেহেতু দেখছে ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত আছে, এখানে কিন্তু নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে বলা যায় ওয়ান অফ দ্য পিসফুল স্টেট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন। এবং সারা ভারতবর্ষের মধ্যে আমরা জানি 28টা রাজ্যের মধ্যে আমরা এখন নিচের দিক দিয়ে এখানে 3 নম্বরে আমরা আছি ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে। এখানে আমাদের যে সিস্টেম আছে, সেই সিস্টেমে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একবার যে ধরনের এই ধরনের ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টরদের সাথে কথা বলছে, নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে। কিন্তু এর উপর আরেকটা সুবিধা হয়ে গেল যে এইবার এই যে উন্নতি 2024 সেটাও এসে গেল। তো আমাদের কাছে এটা ভীষণ একটা আরেকটা পালক আমাদের টুপিতে লাগলো। কেন্দ্রীয় সরকারের এক্স ইস্ট পলিসির অন্তর্ভুক্ত উন্নতি প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। বিশেষ করে শিল্প সম্প্রসারণকে উৎসাহিত করার উদ্দেশ্যে উন্নতি প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছে সরকার। উন্নতি প্রকল্পে ত্রিপুরাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। উন্নতি প্রকল্পে রেজিস্ট্রেশন শুরু হয়েছে 9 মার্চ 2024 সাল থেকে, তা চলবে 31 মার্চ 2026 সাল পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানীর শহর আগরতলার রাস্তাঘাট বেআইনি দখলমুক্ত ও যানজটমুক্ত রাখতে ট্রাফিক দপ্তরের বিশেষ অভিযান চালানো হয় পুরনো মোটর স্ট্যান্ড এলাকায়। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের আধিকারিকরা। সোমবার ট্রাফিক দপ্তরের এক যৌথ অভিযানে বেআইনিভাবে রাস্তা বা ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকে দোকান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহরের রাস্তায় গাড়ি ও বাইক বেআইনিভাবে পার্কিং করার জন্য জরিমানাও করা হচ্ছে বলে ট্রাফিক দপ্তর থেকে জানানো হয়েছে। এদিনের এই বিশেষ যৌথ অভিযানে ট্রাফিক দপ্তর ছাড়াও রাজ্য পরিবহন দপ্তর, পশ্চিম জেলা পুলিশ ও আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিকরা নেতৃত্ব দেন। শহরের রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে এ ধরনের অভিযান আগেও করা হয়েছিল এবং ভবিষ্যতেও জারি থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাস। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে আছে, ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে। তো এটা আমাদের একটা জয়েন্ট ড্রাইভ। আগরতলা শহরের যতগুলো বিজি এরিয়া আছে তার মধ্যে একটা হলো এই ওল্ড মোটর স্ট্যান্ড এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ফুটপাত দখল করে আছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের বাইক এখানে পার্ক করে রেখেছে। কিছু কিছু আনঅথরাইজড লোক এখানে ব্যবসার নামে এখানে ফুটপাত দখল করে বসে আছে, রাস্তা দখল করে বসে আছে।
তো ট্রাফিক রিলেটেড অনেক ইস্যু এখানের মধ্যে আছে। আজকে আমরা ওয়ার্নিং দিচ্ছি। রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার। খেজুর বাগান সাহাপাড়ার পেশায় দিনমজুর 25 বছর বয়সী ওই মৃত যুবকের নাম রনি লস্কর। পরিবারের অভিযোগ অন্যত্র খুন করে তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। ঘটনার তদন্তে এনসিসি থানার পুলিশ। গত 6 নভেম্বর ছট পূজার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় রনি লস্কর। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সে পার্শ্ববর্তী এলাকার রঞ্জন রায়ের সঙ্গে কোথাও যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর বাড়ি ফিরে আসেনি। দুদিন খোঁজাখুঁজির পর এনসিসি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। রবিবার দিন এলাকার লোকজন দুর্গন্ধ পেয়ে পার্শ্ববর্তী একটি খালি জায়গায় রনির মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি শনাক্ত করে। পরিবারের তরফ থেকে রনির মৃত্যুর জন্য রঞ্জন রায়কে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে মৃত রনির মামা। থানাতে আমরা মিসিং ডায়েরি করছি, জিডি করছি, করার পরে আমরা ফটো মোটো দিয়া ফেসবুকও ছাড়া হয়েছে। ছাড়ার পরে আমরা তারে আর কোনো মতে পাই না। আজকে হঠাৎ করে এনে গন্ধ বেরিয়েছে। গন্ধ বেরোর কারণে সবাই পাড়ার প্রতিবেশী সবাই বলেছে কি এর গন্ধ, তো সবাই চেক করছে। চেক করে দেখে কি এখানে একটা বডি পাওয়া গেছে। তো বডি পাওয়া গেছে পরে সবাই চেক করছে, দেখছে ওরই বডি। এলাকার লোকজন রনি লস্করের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ শনাক্ত করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বলে জানিয়েছেন এনসিসি থানার একজন পুলিশ আধিকারিক। 10:30টার দিকে আমরা থানাতে একটা ফোন আছে। তারপরে ফোনে কয় যে একটা এখানে বডি পাওয়া গেছে। এখানে খেজুর বাগান হয় সাহাপাড়ার দিকে। তো ওইখানে লোকের ওই ছেলেটা তো কিছুদিন আগে গত 8 তারিখে তারা মিসিং এন্ট্রি করেছে। 6 তারিখ থেকে ছেলেটা নাকি মিসিং। তারপরে তারা আজকে 2-1 দিন ধরে তারা গন্ধ পাইতেছে। তারপরে আজকে ফাইনালি তারা একটা বাড়ির সীমানার কোনাতে তারা বডিটা পাইছে। পাওয়ার পর থানাতে ফোন করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্ত্রী এবং শাশুড়িকে নির্মমভাবে হত্যার দায়ে অভিযুক্তের ফাঁসির দাবিতে সোমবার আগরতলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করল মহিলারা। গত 13 অক্টোবর মধুপুর থানার অন্তর্গত খামারহাটি এলাকার সমরজিৎ চৌধুরী, আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী তনুশ্রী চৌধুরী এবং শাশুড়ি সোমা আচার্যকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে নির্মমভাবে। অভিযুক্ত সমরজিৎ চৌধুরীর ফাঁসির দাবিতে সোমবার আদালতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এই স্ত্রী তনুশ্রী চৌধুরীকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করত বলে সমরজিৎ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করল মৃতার পরিবার। আমি ত্রিপুরা সরকারের কাছে আইনজীবীর কাছে আইনের কাছে আমি আবেদন করতেছি যে যাতে তার সাজাটা হয়, ফাঁসি হয় না। দীর্ঘদিন ধরে যাতনা ভোগ করাইছে আমার নাতিনকে, সে আগুন লাগাই দিছে, করছে, সব কিছু অত্যাচার করে সে মার কাছে আইছিল। মার কাছেও বাঁচতে পারে নাই, সে মারও মার্ডার করছে। তারও এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।